আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ ছাড়া জান্নাতের চাবি খুলবে। যদি বলেন অতএব বেনামাজি কখনো জান্নাতে যেতে পাবে। কিন্তু আজকে তো ঢুকে পড়েছে কি জি, এই জন্য মনে রেখে দিই, আমি যত ভালো কাজ করি, আমি যত ভালো, এর থেকে জোরে হবে না, ও মাইকগুলো ঠিক করে এখানে বাদে, আমি যত ভালো কাজ করি আমি জান্নাতের গেট পর্যন্ত যেতে পারি, জান্নাতের ভিতরে যাওয়া হবে। যদি বলেন হবে, হবে না। এই জন্যে নিয়ত করে নিই, জান্নাতের ভিতরে যেতে গেলে আমাকে আমাকে যদি বলেন আমাকে নামাজ নিয়ে যেতে হবে, বেনামাজি জান্নাতে যেতে পাবে না। এই জন্য প্রথমে নিয়ত করি আমরা সকলে নামাজি হব ইনশা, জোরে বলেন ইনশা আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে, আল্লাহ আপনাকে আমাকে ভাবার আর বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। বাবাজিরা, আল্লাহ আপনাদেরকে মাল দিয়েছে, এই মাল কটা যদি হালাল হয় তাহলে হিসাবের কোনো গল্প নাই, আর হালাল যদি না হয় তাহলে বিচার ডবল হবে, সিঙ্গেল না। আপনাদের সরকারি একটা বিচার শুনেছেন, আমি শোনাচ্ছি ডবল হবে। একটা হবে মাল যে রাস্তায় কামিয়েছ কামানোটা বৈধ ছিল কিনা, আর দ্বিতীয় হচ্ছে মাল যে রাস্তায় খরচা করেছ সেইটাও ভালো রাস্তায় ছিল কিনা। কথা বুঝে আসছে বাবাজি? শুধু খালি মাল কামালে হবে না, দিলে হবে না, নেওয়াটাও সহি হতে হবে আর দেওয়াটাও সহি হতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো আপনারা চাষের দেশের মানুষ, বলুন তো আখের সব থেকে বড় দুশ্মনকে জানেন না? আখের সব থেকে বড় দুশ্মনকে যদি বলেন, বলতে পারলেন? ও যা বলেছে ঠিক না। আখের সব থেকে বড় দুশ্মন হচ্ছে শিয়াল। আখ বাগানে সবাই বাস করতে পারে, শিয়ালকে বাস করতে দেওয়া যাবে? কারণ ও যখন একবার চিবিয়ে দেখবে যে হ্যাঁ মিষ্টি হয়েছে, তখন প্রতিদিন সকালবেলা যাবেন আর দেখবেন ঝাড় কি ঝাড় শেষ চিবিয়ে রেখে দিয়েছে। কি বুঝলেন? এখন বেচারি নামাজি মুসল্লি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আখের বাগান 5 বিঘে চাষ করেছে, দারুণ আখ হয়েছে, কিন্তু রোজানা ফজরের নামাজ পড়ে তসবিহ হাতে করে গিয়ে দেখে একবার ঝাড় কি ঝাড় আখ শেষ, শিয়ালে চিবুচ্ছে। আবার আলেমালা আমরা বায়ান করেছে কোনো মখলুককে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর মখলুককে কষ্ট দিলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হলে মালে বেবরকত হবে আর খোদার গজব নামবে। তো চিন্তা করছে করি কি, মারাও যাবে না, মারাও যাবে না, আর সহ্য করাও যাবে না। তো চিন্তা করছে একটা কাজ করি, মসজিদে কিছু দিই, আল্লাহ তাহলে ক্ষমা করে দেবে। হঠাৎ করে বেগুনিয়ায় মসজিদে 4 বোঝা আখ নামিয়েছে। কি খবর? বললে হুজুর আমি চাষ করেছি, ভালো হয়েছে, মুসল্লিদের দিলাম, মুসল্লিরা খেয়ে দোয়া করবে আল্লাহ যেন আমার গজবটা দূর করে দেয়। বলে ঠিক আছে। যেমনি দিয়েছে বুঝলেন, একেবারে মুসল্লিরা সকালে উঠে দেখেছে বাহ, পেট পরিষ্কার করার ভালো মাল, একেবারে যে যা পেরেছে চিবিয়ে শেষ করে দিয়েছে, সব খেয়ে চলে গেছে। পরের দিন ফজরের নামাজ পড়ে গিয়ে দেখে অন্য দিনে 1 ঝাড় খেত, আজকে 3-4 ঝাড় একসাথে খেয়ে নিয়েছে। চিন্তা করছে যা শালা মুসল্লিদের খাইয়ে বেকার হয়ে গেল, তো দূর 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 ইয়ে পাড়া যেন সর্বনাশ করেছে। মাথায় হাত দিয়ে চিন্তা করছে আল্লাহ আমি তোর ঘরে দিয়ে কি ভুল করলাম? হ্যাঁ, অন্যদিন যা খেতো আজ আবার ডবল খেয়েছে। যাকে মানে শিয়াল চিন্তা করছে মা ঝাড় ফাঁ করছে, বেশি খেয়ে নিয়েছে। তারপর দিন চিন্তা করছে সব মুসল্লিরা হবে না, হারাম করে দল সব সব সুদ টুদ খায়, এইসব বেনামাজির দল হবে না, একটা কাজ কর মাদ্রাসায় দে, মাদ্রাসায় দে, মাদ্রাসায় তালবে ইলমরা আছে, কোরআন শরীফ পড়ে, হাফেজ সাহেবরা আছে, ওরা খেলে আল্লাহ বরকত দেবে। ঠিক আছে, তো মাদ্রাসার অল্প দিলে হবে না, 100 ছেলে আছে, 1 পিস করে দিলে 100 পিস, হ্যাঁ না? আচ্ছা আমার তালবে ইলমদের খাওয়ার স্টাইলই আলাদা, খেতে খেতে 4টে, কি বুঝলেন? তো একবার 200-250 পিস আখ, 1 গাড়ি আখ এনে দিয়েছে। তো এই সাহেব জিজ্ঞেস করছে কী ব্যাপার এত আখ? বলে হুজুর চাষ করেছিলাম, বাচ্চাদের দিলাম, একটু দোয়া করবেন আল্লাহ যেন গজব তুলে নেয়। বলে ঠিক আছে। বাস ছেলেদের দিয়েছে, তালবে ইলমরা 10টার সময় ছুটি, সে যা জীবন চিবিয়েছে একেবারে মানে চিবিয়ে শেষ, 1 গাড়ি আখ 1 বেলায় শেষ করে দিয়েছে। পরের দিনে সকালবেলা ও বেচারা নামাজ পড়ে গিয়ে দেখে অর্ধেক বাগান শেষ করে দিয়েছে। চিন্তা করছে, মাথায় হাত দিয়ে কাঁদছে আর চিন্তা করছে আল্লাহ
আমি কি অপরাধ করলাম? মসজিদে দিলাম 4 আনা খেলো, মাদ্রাসায় দিলাম 12 আনা খেলো, আমার আর কি থাকবে? লসই লস। আল্লাহ কি সর্বনাশ হয়ে গেছে, আমার কি হয়ে গেছে? খুব মাথায় হাত দিয়ে খুব চিন্তা করছে, খুব পেরেশান আছে। আল্লাহ কি ওষুধ ব্যবহার করা যায়, কি করলে তুমি রাজি হবে? দেখে যে তখন হাই রোডের পাশে একটা বড় মাজার, অনেকগুলো লোক ওখানে বসে আছে, কিছু মেয়ে গিয়ে কবরে সেজদা করছে, আর মোটা মোটা মোরগ আর খাসি পড়ছে, আর তেরেসমাতি কারবার চলছে, উলঙ্গ মেলা চলছে, যে যাকে পাচ্ছে ধাক্কা মারছে, যে জায়গায় গার উপর পড়ে যাচ্ছে তার পুষিয়ে নিচ্ছে আর চলে যাচ্ছে। তো চিন্তা করছে সবাইকে যখন দিল, দে মাজারে দিয়ে দে। 2 বোঝা আখ মাজারে দিয়েছে। মাজারের ফকির সাহেব আখ পেয়ে হাক মাওলা আলী, ভেজ মাওলা বলে ভেজে দিয়েছে। বাস সকালবেলা ফজরের নামাজ পড়ে গিয়ে দেখে একটা আখ আর শিয়ালে খায় নাই, আখের বাগানে একটাও শিয়ালও নাই। এ নামাজি লোক এখন চিন্তা করছে করি কি? মসজিদে দিলাম খেলো, মাদ্রাসায় দিলাম সব খেলো, মাজারে দিয়ে তো লাভ হলো? হ্যাঁ না কি জি? একটা আঁখও খায় নাই, আর আখের বাগানে একটাও শিয়াল নাই। ওই পাশে পাশে ঘুরছে চারদিকে, কিন্তু বাগানে একটাও নাই। ও তখন মাথায় হাত দিয়ে চিন্তা করছে, আল্লাহ ইমান এবার যায়, মসজিদের উপর থেকে ইমান উঠে যাবে, মাদ্রাসার উপরে উঠে যাবে, তা কি করে হবে? আল্লাহ এরকম কেন হলো? বুঝতেই পারছি না, এ কী করে হলো, সর্বনাশ কী করে হলো? দিয়েছিলাম মনের দুঃখে, কিন্তু এখন এটাই তো কাজ হয়ে গেছে। মেয়েদের মহতম দোস্তর বুজুর্গ চুপচাপ বসে আছে, তা করতে দেখে যে আপনার বেগুনিয়া মাদ্রাসার মুফতি সাহেব যাচ্ছে। চাচা এখানে বসে কেন, কি ভাবছেন? খুব চিন্তিত। বলছে হুজুর মনে হচ্ছে ইমান যায়, আর মনে হচ্ছে জানও যায়। বলছে কেন? বলছে হুজুর আমার দুঃখের কথা এইরকম, এরকম আঁখ শেষ হচ্ছিল, আমি মনের দুঃখে মসজিদে দিলাম 4 বোঝা। তো সেদিন দিয়েছি রাতে, সকালবেলা দেখি তার থেকে বেশি খেয়েছে। তারপর আপনাদের মাদ্রাসায় দিলাম 1.5 গাড়ি, শেষ হলো, এসে দেখি অর্ধেক শেষ। মনের দুঃখে কালকে 2 বোঝা আঁখ মাজারে দিয়েছি, এখন শিয়ালও খায় না, আর একটাও আঁখও নষ্ট হয় না। তো বলছে হুজুর তো ঠিকই হয়েছে, অসুবিধে কিচ্ছু না, এটাই তো সত্যি কথা। বলছে হুজুর তাহলে কি মাজারে সেজদা করব? মসজিদে নামাজ পড়া ভুলে যাব? মাদ্রাসায় যাওয়া ভুলে যাব? আল্লাহর বিশ্বাস তুলে দেবো, মাজারে বিশ্বাস করব? তো বলছে হুজুর আপনার বোঝার ভুল হয়েছে। বলে কি? বলে ঘটনাটা সত্য, কিন্তু আপনার বোঝার ভুল হয়েছে। বললে কি? বলে পৃথিবীতে যত মখলুক আছে সবাইকে খাওয়ায় কে? আল্লাহ। হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়? জোরে বলে। হালাল খাওয়ায় আল্লাহ, কাউকে হারাম খাওয়ায়? শুধু এই হারামিরা মাঝে মাঝে হারাম খায়, আল্লাহ হারাম খাওয়ায়? জোরে বলেন, আল্লাহ হারাম খাওয়ায়? নমুনা কি বলেন? আজ পর্যন্ত জলসা শুনে শুধু আপনাদের হাফ মৌলবীর বেশি মৌলবী হয়ে গেছেন। মোড়ের মাথায় বসে বলে মৌলবীরা বলবি কি, সব জানি আমরা কি কম বুঝি নাকি? যে আল্লাহ হারাম খাওয়ায় না, তার নমুনা কি? কিছু জানেন না। এরপরে মাঝে মাঝে এমন ভাবনায় যেন সালাম মৌলবী ওর কাছে শিখতে, মৌলবীতে বেশি জানে। হ্যাঁ না আপনি যে নিরক্ষর, আপনি যে ইসলাম সম্পর্কে একেবারে মূর্খ, তা না হলে মুখ খুলতে পারতেন। বলেন না আল্লাহ যে হারাম খাওয়ায় না, তার নমুনা কি? বলেন আল্লাহ হারাম খাওয়ায় না, তার নমুনা কি? আরে তোমাকে আমাকে যেখানে বানিয়েছে হারামের আড়তের ভিতরে, মায়ের পেটে যেখানে তুমি আর আমি তৈরি হয়েছি, সেখানে আপনাকে আমাকে হারাম থেকে বানিয়েছে, হারাম দিয়ে বাঁচিয়েছে, কিন্তু এই মুখটাতে হারাম ব্যবহার করে। বলেন মুখ মায়ের পেটে তৈরি হয়েছে না বাইরে? জোরে বলেন, বাইরে না ভিতরে? ভিতরে। এই মুখটা বানিয়েছে খাওয়ার জন্য। মায়ের পেটে বাচ্চা ছিল, ওখানে বাচ্চাকে আল্লাহ খাইয়ে বড় করেছে না খাইয়ে? খাইয়ে। কিন্তু মুখ ব্যবহার করে না,
কারণ এই মুখটা বানিয়েছে আল্লাহ, নিজে খাওয়াবেন হালাল খাবার, এখানে হারাম পাস করাবেন? জোরে বলেন, পাস করাবেন না। তাই মায়ের দেহের অবাঞ্ছিত খুনটা বাচ্চাকে বাইপাসে খাইয়েছে, মেন রাস্তায় প্রবেশ করালেন না। তিনি প্রমাণ করেছেন হারামের থলিতে তোকে তৈরি করেছি, কিন্তু মুখে হারাম আমি ঠেকতে দিই, জোরে বলেন দিই না। অতএব আল্লাহ হারাম খাওয়ান না, এটা তার নমুনা। পৃথিবীর প্রতিটি প্রাণীকে আল্লাহ হালাল খাওয়ান, হারাম খাওয়ান, জোরে বলেন। তো আল্লাহ পাক এই জমিনের আঁখগুলোকে ওই শিয়ালদের জন্য যতটুকু হালাল রেখেছিল খাচ্ছিল। আপনি মসজিদে দিয়েছেন, মালে যেটুকু খারাপই ছিল চলে গেছে, শিয়ালে বেশি খেয়েছে। যেদিন আপনি মাদ্রাসায় দিয়েছেন সেদিন আপনার মাল পরিষ্কার হয়ে গেছে, পাক সাফ হয়ে গেছে, তো শিয়ালে হালাল মাল দেখে দুটো বেশি খেয়েছে। আর যখন আপনি আঁখের বোঝাটা নিয়ে মাজারে দিয়েছেন তখন গোটা বাগানটা হারামির হার হয়ে গেছে। তাই শিয়ালে বুঝেছে এই হারামে আর মুখ দেওয়া যাবে না, আঁখ খাওয়া তো দূরের কথা, এই হারামের বাগানে পর্যন্ত আসে নাই। কথা বুঝে এসেছে? হ্যাঁ না না বলেন। যদি আপনি হারামের আড়ত থেকে বাঁচতে চান তো তাহলে মাল থেকে কিছু একটু মসজিদ মাদ্রাসায় দেন। যাদের পয়সা, যাদের অর্থ, যাদের জমি, যাদের টাকা আল্লাহ দেওয়ার পরে রাসূলের রাস্তায়, কোরআনের রাস্তায়, মসজিদ মাদ্রাসায় লাগে নাই, ও যত বড় পীরের বাচ্চা, পীরজাদা হোক আর হারামজাদা, ওর মালটা হারামে ভরা। ওর মালটাকে হালাল করতে গেলে এটা রাস্তা যেখানে দিয়ে হালাল করার কথা ছিল। এবারে ভাবেন আমার মাল গেছে না যায় নাই, আমি মাল দিয়েছি না দিই নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আপনাকে আর আমাকে কোরআন ও হাদিসের মাহফিলে এসে নিজেকে পরিষ্কার করার জন্য তৈরি হতে হবে। হবে ইনশাল্লাহ? জোরে বলেন, হবে ইনশাল্লাহ? তো বলেন এই জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত যা চলছে আল্লাহ সবার জন্য বলেছে না ইমানদারদের জন্য বলেছে? জোরে বলেন। সবার জন্য বলেছে। সবার জন্য বলেছে না ইমানদারদের জন্য? না, শুধু ইমানদারদের জন্য। মাথায় টুপি দাও, বড় জামা পরো, পেশাব করে পানি নাও, ফজরে উঠে গোসল করো, আজান হলে মসজিদে যাও, এ আল্লাহ সবাইকে বলে নাই। কাদের বলেছে? ইমানদারদের বলেছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ইমানের দাবি করনেওয়ালারা, যারা ইমানদার বলে দাবি করো, ইমানের দাবিদাররা তোমরা শোনো, আমি যখন তোমাদেরকে জুমার দিনে ডাকবো, ইহুদিকে আমি ডাকবো না, খ্রিস্টানকে আমি ডাকবো না, নাসারাকে আমি ডাকবো না, জৈনকে আমি ডাকবো না, বাউরি বাগদিকে ডাকবো না, ডোম চামার মুচিকে ডাকবো না, যারা ইমানের দাবি করো তাদের ডাকবো। যখনই আমি তোমাদের ডাকবো সঙ্গে সঙ্গে চলে আসবে, কাল বিলম্ব করবে না। চাষে থাকলে চলে আসবে, ব্যবসায় থাকলে চলে আসবে, অফিস ছেড়ে চলে আসবে, আদালত ছেড়ে চলে আসবে, মেশিন থেকে আসবে,
কলকারখানা থেকে আসবে, মিল ফ্যাক্টরি থেকে আসবে, যে জায়গায় যে অবস্থায় থাকো, ফাসাউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে আসবে। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া, সব ব্যবসা তুমি ত্যাগ করে দেবে। আমি আল্লাহ পাক শুনিয়েছি ইমানদারদের জন্য। অমুসলমানেরা, আল্লাহওয়ালারা এখানে বসে আছি, ইমানদার না বেঈমান বসে আছে, জিজ্ঞাসা করলে অবস্থা খারাপ। বক্তা ফিরে বাড়ি যেতে পাবে না, কারণ সব ইমানদার বসে আছি। হ্যাঁ না না, জোরে বলেন। বাবাজিরা, যারা আল্লাহকে বিশ্বাস করি, ইমানদার বলে দাবি করি, এরকম কজন আছি হাত তুলি। যারা রাসূল বিশ্বাস করি, কজন আল্লাহকে বিশ্বাস করি হাত তুলি। কে তুলে না একবার দেখেন। আয় বাবাজি, কানা তুলেছে, খোঁড়া তুলেছে, হাত নামান। আপনাদের হাত তোলাতে আমি সুবহানাল্লাহ বললাম না, নারায়ে তাকবীর বললাম না, জিন্দাবাদ কুলু আল্লাহ বললাম না। কারণটা কি জানতে চাইবেন না? আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আপনি ইমানের দাবি তো করেছেন, ভেতরে ইমান আছে কি না এটা বসার জন্য মেশিনের নাম কি? কোন মেশিনটা ধরলে বলে দেবে আপনার কাছে চুরির মাল আছে কি না। আপনি চেকপোস্টে পাস হবেন, যত মেশিন আছে ধরতে পারবে না, কিন্তু চেকিং মেশিন আলাদা। ছোট্ট মেশিনটা বডিতে দিলে ট্যাঁ করে আওয়াজ দেবে, লাইটটা তখন লাল হবে, কোম্পানি তখন বুঝে নেবে এ মাল কিছু বাইপাস করছে। যদি সহজে দেখা না দেন তো উলঙ্গ করে আপনার চেক হবে। হ্যাঁ না না, কি বলেন জি? আপনার জামাতে পাচ্ছে না, পায়জামাতে পাচ্ছে না, পকেটে যখন পাচ্ছে না, তখন বলবে মালটাকে ইনডোর রুমে নিয়ে চলো, চারিদিকে দরজা বন্ধ করো, লাইটটা অন করো, এবার জাঙ্গিয়াটা শুদ্ধ খুলে দাও, দেখো কোন মেশিনের পাশে কোন মেশিন ঝুলানো আছে। কারণ মেশিন বলছে এখানে মাল আছে। ও মুসলমানের ছেলে, আপনি ইমানদার ইমানের দাবি করেন, ইমান আছে কি না কোন মেশিনে চেক করবে? আল্লাহর নবী বলে গেলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আমি রাসূল চলে যাচ্ছি উম্মত তোমাদের জন্য দুটো মেশিন রেখে যাচ্ছি। লাউ তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি ও দুটো ধরে নাও, লাম তাযিল্লু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমরা কখনো লজ্জিত হবে না, তোমাদের কেউ লজ্জা দিতে পারবে না, তুমি কোনো দিন ঠকবে না, তোমাকে কেউ ঠকাতে পারবে না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার বেগুনিয়ার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাকের পেয়ারা নবী শুনিয়ে দিয়ে গেলেন, আমি মেশিন দুটো রেখে যাচ্ছি, একটা আল্লাহর কালাম রেখে গেলাম, আমি নবী আমার সুন্নত রেখে গেলাম। ওই মুসলমানের ছেলে, আল্লাহর নবী শুনিয়ে দিয়ে চলে গেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবি যালিকা আযআফুল ঈমান। হাবিব শুনিয়ে দিয়েছেন, ও মুসলমানের ছেলে শুনে রাখো, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, জান্নাতের বাগান লেগেছে, মানুষ 10,000 টাকা দিয়েছে, 5,000, 2,000, 1,000 টাকা দিয়েছে, জান্নাতের বাগান বিক্রি হচ্ছে। হচ্ছিল না একটু আগে? কি হচ্ছিল তো? কথা বলেন। 10,000 টাকাতে জান্নাতের বাগান, 5,000 টাকাতে জান্নাতের বাগান। মৌলবি চিল্লে মরে গেল। আপনার আমার ইচ্ছা ছিল, চুপ করে বসেছিল, যত বলবি বল, আমি কিন্তু বলবো না। হ্যাঁ না বলেন, কি বলেন জি? দুজন হয়তো বলেছে, 4 জনা বলেছে, বাকি চুপ করে বসে আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় বসে বসে ভাবেন, যখন জান্নাতের বাগান উঠে গেল, শেষ হয়ে গেল, যারা কিনেছে তাদের নামটা ঘোষণা হলো, হাজার হাজার লোকের সামনে তাদের জন্য দোয়া হলো, তাদের মা বাপের জন্য দোয়া হলো। আমার মুসলমান ভাইয়েরা,
জ্ঞানীজনরা শুধু মানুষেরা, যার ক্ষমতা ছিল টাটকা দিয়ে দিল, যার ক্ষমতা ছিল না দেব বলে ওয়াদা করলো লিখিয়ে দিল। হ্যাঁ না না, জোরে বলে। আমার বন্ধুরে, যারা লেখাতে পারলাম না, যারা বলতেও পারলাম না, দিতেও পারলাম না, নামটাও লেখালাম না, এরকম মানুষ এখানে কজন আছো বলো, যাদের মনে মনে এইরকম কষ্ট হচ্ছে? আল্লাহ, তোমার জান্নাতের বাগান বিক্রি হচ্ছিল, তোমার জান্নাতের বাগান বিক্রি হচ্ছিল, আমি হতভাগা বসেছিলাম, কানে শুনছিলাম, কিনতে পারলাম না। বদনসিব, ছেলেদের মায়াতে, বাচ্চাদের মায়াতে নিজের মনকে খুশি করেছি, কোরআনের কথা মানি নাই। আল্লাহ, আমি সব থেকে বড় পাপী গুনহেগার। এরকম লজ্জা কজন পেয়েছো? হাত তোলো। একজনও নাই? আছে, আছে, একজনও আছে, একজনও হাত তুলতে পারলো না। এবার আমি আপনাকে বলে দিচ্ছি, তুমি হাজি সাহেবের বাচ্চা হও, তুমি ডবল হাজি হও আর মূল সাহেব হও, তুমি ফকির সাহেব হও আর পীর সাহেব হও, এইরকম জান্নাতের ওয়াদা চলছে, আর আপনি যখন হাত তুলতে পারলেন না, এরপরে লজ্জাও যখন হলো না, কষ্ট যখন পেলেন না, আপনি যে হন আর যাই হন, হয়তো বেঈমান হয়ে কবরে যাবেন, ঈমান নিয়ে কবরে যাওয়া হবে না। কারণ লজ্জা যাদের লাগে না, রাসূল বলে তাদের কাছে ঈমান আছে, এটাও বিশ্বাস করা গেল না। তাই আল্লাহ নবী বলেছেন, কোনো অন্যায় যদি সামনে চলে আসে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো, কমপক্ষে জবানে তাকে বোঝানোর চেষ্টা করো। যদি বুঝালেও বোঝে না, বোঝানোর কথা নেবে না, তাহলে মনে মনে আফসোস করো, জিনিসটা ভালো হচ্ছে না, আমাকে এই জায়গায় থাকা চলে না। এতটুকু ঘৃণা যদি মনে না থাকে, তাহলে বুঝে নিও ঈমান মরে গেছে। এবারে আপনারা বসে বসে ভাবেন ঈমান আছে না মরে গেছে। 30 বিঘে সম্পত্তির মালিক 3 কাঠাও কোনো মসজিদে দেয় না। আবার মোড়ের মাথায় গল্প করে, জানে প্রতি বছরে কি দিই আমি? ছি 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 ছি। আপনি আসার সময় তো 3 ইঞ্চি জায়গা নিয়ে আসেন নাই মশাই। তোমারই মায়ের পেটে তোমার বড় ভাই সারা জীবন পিডব্লিউ রাস্তায় বাস করে চলে গেল, সেই মায়ের পেটে তুমি তার পরে হলে, আল্লাহ তোমাকে 30 বিঘে দিল, তো কমপক্ষে আল্লাহকে স্মরণ করে আজ 30 বিঘে থেকে 3 বিঘে দিতে, 3 বিঘে না দিতে তো কমপক্ষে 3 কাঠাও দিতে। দিয়েছ? কি জবাব দেবে? ঈমান নিয়ে যেতে পারবে মনে হচ্ছে? মরে যাবার পরে তোমাকে ঈমানদার মনে করে পাড়ার লোকেরা গোসল দেবে। তুমি মরে গেলে জোড়া গরুতে খানা হবে, দেশের লোকেরা হু হু করে খানা খাবে, 4 দিন বাদে মিলাদ হবে, ওই তোমার লাশের উপরে জমজমের পানি ছড়ানো হবে, কর্পূর দেওয়া হবে, খুশবু লাগানো হবে, তোমার উপরে জানাজার নামাজ লাইন দিয়ে মৌলবীরা পড়ে দেবে, আর ফেরেশতারা বলছে খালি শুইয়ে দে, টেনে ঘাড় ধরে জাহান্নামে ফেলে দেবে, কারণ ঈমান নিয়ে কবরে যাওয়া হয় নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ঈমানদারের কমপক্ষে ভিতরে আফসোস হওয়া দরকার ছিল, লজ্জা লাগা দরকার ছিল, এই কাজটা ভালো কাজ করলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, কোনো বাপ যদি মেয়ের বাড়িতে বেড়াতে যায়, মেয়ের যদি 2টো বাচ্চা থাকে, ও চিন্তা করবে খালি হাতে যাওয়া যাবে না, ওরে 500 টাকার মিষ্টি না নিতে পারি, কমপক্ষে 100 টাকা নেব। 100 টাকার যদি নেওয়ার ক্ষমতা না থাকে, তো 10 টাকা করে 20 টাকা 2টো চিপসের প্যাকেট নেব, কারণ আমার 2টো নাতি আছে, ওই নাতি 2টোর হাতে আমি গরিব ফকির হতে পারি, কিন্তু নানা হিসাবে খালি হাতে যাওয়া যাবে না। এটা যদি না থাকে, তাহলে বুঝতে হবে ও নিজে
নিজের বাপ না, আর তা নাহলে বুঝতে হবে হারাম খোর মোটে নানা হওয়ার যোগ্য না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনি জান্নাতের বাগানে বসে আছেন, রাসূলের মেহমানখানাতে বসে আছেন, রাসূলের কারখানায় মেহমানখানায় বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন। ওই জান্নাতের বাগান বিক্রি হচ্ছে আর আপনি চুপ করে ঠুটো জগন্নাথের মতো বসে আছেন। 50টা টাকা 200টা টাকা দিতে পারলেন না। আপনি ভাবলেন না রাসূল আমার উপরে কি ধারণা নেবে, সাহাবারা আমার উপরে কি ধারণা নেবে, যে সাহাবারা দুনিয়া ছাড়ার সময়তে বিবিকে আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেছে, বাচ্চা আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেছে, ইসলাম তোমার কাছে রেখে দিয়ে চলে গেছে। কাল কিয়ামতের ময়দানে সাহাবারা আমাকে দেখে কি ধারণা নেবে? আপনার লজ্জা লাগে নাই? আপনার আমার তো লজ্জা লাগা দরকার ছিল কমপক্ষে। হাসরের ময়দানে যখন ইসলামের বিজয়ী পতাকা উড়বে, ওয়ালিয়াউল হামদু ইয়াউমা ইয়াজিম বিয়াদিহি, হামদার প্রশংসার ঝান্ডাটা আমার নবীর হাতে হবে আর আশেকে রাসূল পিছনে হবে। তো সাহাবায়ে কেরামরা যখন সামনে আসবে আর আপনাকে দেখবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব আপনার উম্মত এসেছে। তো সেদিন সাহাবীরা আপনার আমার মুখের দিকে তাকিয়ে বলবে, শোনো, দিন জিন্দা রাখার জন্য, দিন জিন্দা রাখার জন্য আমার কলিজার টুকরো বাচ্চা ছুটি এসে আমাকে আব্বা বলে ডেকেছে আর বলেছে, আব্বা একবার কোলে নাও না, একবার কোলে নাও, জনমের মতো চলে যাচ্ছ, আর তো কোনোদিন দেখা হবে না, একবার নাও। জীবনের যতবার ঈদ আসবে সব বাচ্চারা বাপের কোলে চেপে ঈদগাহে যাবে, সব বাচ্চারা বাপের কোলে চেপে ঈদগাহে যাবে। আব্বা আমাকে কি কোলে নেবে বলেন? আমি কাকে আব্বা বলবো বলে যান, আমার হাত দুটো ধরে কে নিয়ে যাবে একবার বলে যান না আব্বা। তাই জনমের মতো একবার শেষবার আপনার কোলে তুলে নেন, একবার কোলে তুলে নেন, আপনার কপালে একটা চুমো খেয়ে আমরা ফিরে চলে যাব, আর কোনো দিন কারো কাছে আফসোস করব না, কাঁদবো না। আল্লাহ নবীর সাহাবী জাফর বিন আবু তালেব সেদিন শুনিয়েছে, ওখানেই দাঁড়াও, পিতার কোলে চাপার আশা করবে না, মা পর্দাতে আছে, মার কাছে যাও, মায়ের অবাধ্যচারণ কখনো হবে না। আমি জাফর বিন আবু তালেব আমার রাসূলের ভালোবাসায় যুদ্ধের ময়দানে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে না, তবে কথা দিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয়, আমি জাফর বিন আবু তালেব জান্নাতে যাওয়ার আগে রাস্তায় অপেক্ষা করে বসে থাকব। সেদিন তোরা হাসরের ময়দানে আসবি, আমি অপেক্ষা করে বসে থাকব, তুই আব্বা বলে আওয়াজ দিবি, আমি আমার বাহুটা বাড়িয়ে দেব, তোরা দুই ভাই এসে আমার বাহুতে চাপবি, তোদের দুজনকে দুই বাহুতে বসিয়ে নিয়ে আমি আমার রবের দরবারে গিয়ে বলবো, পরওয়ারদিগার আলম, তোমার হাবিবের দিনকে জিন্দা করার জন্য আমি মাসুম দুটোকে রাস্তার ধুলোর উপরে নামিয়ে দিয়ে চলে এসেছিলাম, এদের ভালোবাসার দাম দিই নাই, আজ আমার বাচ্চা দুটো আমার বাহুতে তুমি দাও, আমি এদের সাথে নিয়ে জান্নাতে যাব। আমার সোনার চাঁদ আব্বা, সেদিন তোরা আমার দুই বাহুতে বসবি, আমি জাফর বিন আবু তালেব তোদেরকে নিয়ে কপালে চুমো খেয়ে বুকে জড়িয়ে হৃদয়টা শান্ত করে সেদিন জান্নাতের বাগানে যাব। আজ আর বুকে নিলাম না, আজ চলে যা। সেদিন কাল কিয়ামতের ময়দানে এরকম সাহাবী যদি জিজ্ঞাসা করে, আমি দুধের বাচ্চা ফেলে দিয়ে চলে এসেছিলাম ইসলাম জিন্দা রাখার জন্য, ওই ইসলাম আর ইমানকে জিন্দা রাখার জন্য তোমার সন্তান ফেলে আসতে বলে নাই, তোমার বিবি ছেড়ে রাখতে আসতে বলে নাই, তোমাকে জানটুকু দিতে হয় নাই। আমি জাফর সেদিন যুদ্ধের ময়দানে এসেছি, দুশ্মন আমার দক্ষিণ হস্তটা কেটে দিয়েছে, বাম হস্তে আমি আমার ঝান্ডা ধরেছি, দুশ্মন আমার বাম হাত কেটেছে, দুটো কাটা হাতে ঝান্ডা ধরে আছি। দুশ্মন দেখেছে, বাহ, কাকে বলে ভালোবাসা রে, সাব্বাস, কাকে বলে মোহাব্বত, কাকে বলে ইস, দুটো হাত কেটে গেছে,
তবু ইসলামী পতাকা নামতে দেবে না, দে টুকরো করে দে, একে বাঁচানো যাবে না। আমার বন্ধুরা ধড়টা কেটে দুটুকরো করেছে, মাথাটা কেটে ধড় থেকে আলাদা হয়ে গেছে, ইসলামের পতাকা অর্ধনমিত হয়ে গেছে। জাফর বিন আবু তালেবের এরকম একটা সময় এসেছে, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা সুদী মশা, আব্দুল্লাহ বিন রাবাহা বিদ্যুৎ গতিতে ছুটে আসছে ইসলামের পতাকা ধরবে। হঠাৎ দেখে ইসলামী পতাকা তখনও ধর করে উঠছে, ইসলামের পতাকা তখন একেবারে উঁচু মাথা উচ্চ শিখরে উঠছে। অবাক হয়ে গেলেন। এরপরে আমার ধরার কথা কার হাতে চলে গেল? ছুটে এলেন, দল চিরে ভিতরে গেলেন, দেখলেন কারো হাতে নেই। জাফর বিন আবু তালেব, জাফর বিন আবু তালেবের দেহটা কেটে 3টে টুকরো হয়ে গেছে, আর কাটা মাথাতে তখনও ঝান্ডাটাকে দাঁতে করে ধরে আছে, পড়তে দেয় নাই। আব্দুল বিন রাবাহা বলে, আমি ছুটে সামনে গিয়ে যেমনি ঝান্ডা ধরেছি ছেড়ে দিয়েছে, আর টুকরো মুন্ডু থেকে বলে যাচ্ছে, যারা ফিরে মদিনায় যাবে বলে দিও আমার রাসূলকে, জাফর জীবনের শেষ মুহূর্তে ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই, ধরে রেখেছিল। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন সুদী মশা, মৃত্যুর পূর্ব মুহূর্তে টুকরো হয়ে যাবার পরেও ইসলামের পতাকা যারা জমিনে পড়তে দেয় নাই, তারা যেদিন শুনবে যে ইসলামের জন্য ডেকেছে, মুসলমান জান্নাতের বাগানে বসে আছে কিন্তু মুখ খুলে নাই, চুপ করে চেপে গেছে, বলেন সেদিন যদি জিজ্ঞাসা করে কোন অপরাধে কি ভুল আমরা করেছিলাম, আমরা আমাদের দুধের বাচ্চাকে কোলে নিতে পাই নাই, আমরা আমাদের সোহাগের বিবিকে বিছানা নিতে পাই নাই, সব ছেড়েছিলাম তোমাদের সুখের জন্য, তার বিনিময় তোমরা এতটুকু করে এসেছো যে ইসলাম তোমাদের কাছে ভিখারির মতো হাত পেতেছে, আর তোমরা নীরবে মাথা গুজে চুপচাপ করে বসেছিলে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুদী মানুষেরা, আমার সোনামণি ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই আজকের বলে দিয়ে চলে গেলাম, ঈমান আমার কাছে আছে কি না ওটা এখানে বসে বসে কমপক্ষে ভাবি। যদি আমার লজ্জা না লেগে থাকে, আমার মনে ঘৃণা না লেগে থাকে, যদি আমার মনে ব্যথা না লেগে থাকে যে আমি একজন মুসলমান, আমার সামনে ইসলামের পতাকা উঁচু করার জন্য হাতটা পেতেছে আর আমি নীরবে চোখ বন্ধ করে নিয়েছি, ছি এটা আমার উচিত হয় নাই, এ মনে যদি ঘৃণা না আসে তাহলে ভাবতে হবে আমার ঈমান নামক বস্তুটা মরে গেছে। আমি বেঁচে আছি জীবজন্তুর মতো, আমি বেঁচে আছি জন্তু জানোয়ারের মতো, আল্লাহ লাখো লাখো মখলুকের মতো, মানুষের মতো না। আল্লাহ আমাকে মানুষ করেছিল, আমি মনুষ্যত্ব থেকে নেমে চলে গেছি। এখন আমার দ্বারা সব হবে, চুরি হবে, মিথ্যা হবে, ডাকাতি হবে, জেনা হবে, ছিনতাই হবে, সব হবে, কারণ আমি হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছি। আমাকে মনুষ্যত্বের দামে বিক্রি করা যায় না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা সুধী মানুষেরা, ইসলাম এই ভাবার ক্ষমতাটা শুধু মানুষকে দিয়েছে, তাই শুনিয়ে দিয়েছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সব থেকে পছন্দের আর মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম যাদের কাছে পছন্দ না, ইসলাম যাদের কাছে প্রাধান্য পেল না, ইসলাম যাদের কাছে সম্মানের হলো না, ওরা জীবনে যা কিছু করুক আমার কাছে সম্মানের পাত্র হবে না, ওদের কোনো আমল আমার দরবারে কবুল হবে না। ফাহাবিতাত আমালুকুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আর কিয়ামতের ময়দানে ওদের আমলগুলো আমি ওজনই করব না। ফাজাজাউহু জাহান্নাম, ওদের ঠিকানা জাহান্নাম হবে। সেদিন জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি তো নামাজ পড়েছিলাম, আমার নামাজ আমাকে কেন জাহান্নামে দেওয়া হলো? তো সেদিন নামাজ বলবে, রব্বানা নামাজ পড়েছিলাম কিন্তু আপনাকে রব মনে করে না, আমাকে পড়তে হবে, ইচ্ছা মতো পড়েছিলাম, তোমার গোলামিতে আমার নামাজ হলো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বাহুর জোর দেখাচ্ছ, বুদ্ধির বল দেখাচ্ছ? বন্ধু, কে বলেছে আপনার কাছে চোখ থাকলেই দেখতে পাবে? কে বলেছে আপনার কাছে, কে বলেছে আপনার কাছে যে হাত থাকলেই ধরতে পাবে? কে বলেছে আপনার কাছে মুখ থাকলেই কথা বলতে পারবে?
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাস্তায় গাড়ি নিয়ে পশ্চিম বাংলার এ প্রান্ত সে প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। সুঠাম শরীরের অধিকারী, যেমনি হাইট তেমনি শরীর স্বাস্থ্য, তেমনি সুস্থির দেখতে, নাক চোখ কি সুন্দর, মানে দেখে চান হয়ে যায় মানুষটাকে। কাছে গিয়ে বললাম, কি নাম বাবু তোমার? কি এরকম কেন করছেন ভাই? আপনার নামটা কি? তো পাশে একজন বলছে, মোহন সাহেব, লোকটা কথা বলতে পারে না। এত সুন্দর মুখ, এত সুন্দর চোখ, এত সুন্দর শরীর। বললে হ্যাঁ সব আছে, কিন্তু মুখে কথা বলতে পারে? জোরে বলেন। মুখে কথা বলার ক্ষমতা দিয়েছ, তাই বাঁদরামো মেরে যা খুশি বলছো, যা খুশি চালিয়ে দিচ্ছ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মনে খুব দয়া হলো, মনটা খুব কষ্ট পেলাম। তো 200 টাকা বার করে বললাম, বাবু এটা রাখো, চা খাবে। বাঁ হাতে ধাত বাড়াচ্ছে। বললাম, কেন ভাই, আমি অপরাধ কি করলাম? আমার টাকাটা কি আপনার কাছে অপছন্দ? বলে কেন? তো আপনি বাঁ হাতটা বাড়ালেন এতগুলো লোকের সামনে, আপনি আমাকে কি লজ্জা দিলেন? কোন অপরাধে আপনি বাঁ হাতটা বাড়ালেন? ডান হাতটা তো আপনার সুন্দর হাত, হাতে তো কিচ্ছু নেই, অসুবিধা তো নেই, বাড়ালেন না কেন? মনটা ছোট করে বলছে, ভাই ডান হাতটা আমার আর চলে না। বলে তোমার হাত চলে না? সুন্দর হাত। বলে ভাই হাত আছে, কিন্তু হাতটা চলে। যদি বলে প্যারালাইসিস হয়ে গেছে, হাতটা নড়ে না, চোখের কোণে পানি এসে গেছে। রব্বে জুল জালাল বোঝাচ্ছে ওটা আমার, ও আমার কথা শোনে। আমি যতদিন চলতে বলেছি ততদিন চলেছে, আমি সুইচ অফ করে দিয়েছি, বন্ধ হয়ে গেছে। ও কাল কিয়ামতে বলবে, এই হাতটা কাল কিয়ামতে বলবে যে তোর কাছে আমার আল্লাহ হাওয়ালা করেছিল, তাই তোর কথা মতো চলতাম, আজকের কিন্তু তোর কথা মতো চলবো না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সেদিন আল্লাহ পাক সরিয়ে দিয়েছে।